ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের হিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার সমস্ত আমি ফার্স্ট পার্ট তোমাদের দিয়ে দিয়েছিলাম। আমি তোমাদের বলেছিলাম অধ্যায়গুলো যেহেতু বড় আছে, এগুলো আমি তোমাদের সেকেন্ড পার্ট আলোচনা করে দেবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের বিজয়নগর, বাহুমনি ও বাংলার সেকেন্ড পার্ট দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের ভক্তি ও সুফি আন্দোলনের সেকেন্ড পার্ট আলোচনা করে দিচ্ছি। যারা ফার্স্ট পার্ট দেখোনি, আমি তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে ফার্স্ট পার্ট দেখে নিতে পারো। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে তোমরা কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদের সেই কোশ্চেন অ্যান্সার করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, ভক্তিবাদী সাধক রামানন্দের উপাস্য দেবতা কে ছিলেন? রাম, শিব, নারায়ণ কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে রাম। নেক্সট 2 নম্বর কোশ্চেন, কোন ভক্তিবাদী সাধক একাধারে ছিলেন কবি, সাধক, সমাজ সংস্কারক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব? শরণ দাস, মাধব দাস, রবি দাস কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে রবি দাস। নেক্সট 3 নম্বর কোশ্চেন, কোন ভক্তিবাদী সাধক আনন্দতীর্থ বা পূর্ণপ্রাঞ্জ নামে পরিচিত ছিলেন? শঙ্করাচার্য, মাধব, রামানন্দ, রবিদাস। 3 নম্বরের অ্যান্সারটা হবে খ, মাধব। নেক্সট 4 নম্বর কোশ্চেন, কোন ভক্তিবাদী সাধকেরা শিষ্য ছিলেন শিবাজী মহারাজ? তুলসীদাস, রামদাস, তুকারাম কোনোটি নয়। 4 নম্বরের অ্যান্সারটা হবে রামদাস। নেক্সট 5 নম্বর কোশ্চেন, শ্রী চৈতন্যদেবের পরিবারে গৃহদেবতা কে ছিলেন? রাধা, মাধবজি, রঘুনাথজি, গোপালজি কোনোটি নয়। 5 নম্বরের অ্যান্সারটা হবে রঘুনাথজি। খ। নেক্সট 6 নম্বর কোশ্চেন, শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? গুরু নানক, গুরু হরগোবিন্দ, গুরু তেগ বাহাদুর, গুরু অঙ্গু। 6 নম্বরের অ্যান্সারটা হবে গুরু নানক। নেক্সট 7 নম্বর কোশ্চেন, গুরু নানকের একজন বিশ্বস্ত মুসলমান শিষ্যের নাম ছিল সেলিম, মোহাম্মদী বেগ, মারদানা, আবদুল্লাহ। 7 নম্বরের অ্যান্সারটা হবে মারদানা। নেক্সট 8 নম্বর কোশ্চেন, শ্রী চৈতন্যদেবের ডাক নাম কী ছিল? নিতাই, নিমাই, কানাই, বলাই। 8 নম্বরের অ্যান্সারটা হবে নিমাই। খ। নেক্সট 9 নম্বর কোশ্চেন, সুফিবাদের পীর বা খাজা কাকে বলা হয়? গুরুকে, সঙ্গীকে, সুফি অনুরাগীকে, শিষ্যকে। এটা হবে গুরুকে। 10 নম্বর কোশ্চেন, একজন ভক্তিবাদী সাধিকা হলেন বিষ্ণুপ্রিয়া, শকুন্তলা, মীরাবাই, শ্রীরাধা। 10 নম্বরের অ্যান্সারটা হবে গ, মীরাবাই। নেক্সট 11 নম্বর কোশ্চেন, নামদেব ছিলেন শিবের সাধক, বিষ্ণুর উপাসক, সূর্যের উপাসক, কৃষ্ণের উপাসক। 11 নম্বরের অ্যান্সারটা হবে খ, বিষ্ণুর উপাসক। নেক্সট 12 নম্বর কোশ্চেন, বল্লভাচার্যের জন্ম কোথায় হয়েছিল? বিজয়নগর, পুনে, কাশী, বৃন্দাবন। 12 নম্বরের অ্যান্সারটা হবে কাশী। নেক্সট 13 নম্বর কোশ্চেন, সুফিদের ধর্মীয় স্থলকে কি বলা হয়? মঠ, মসজিদ, দরগা, আশ্রম। 13 নম্বরের অ্যান্সারটা হবে 14 নম্বরের অ্যান্সারটা হবে গ, দরগা। নেক্সট 15 নম্বর কোশ্চেন, বল্লভাচার্যের অনুসারীরা কোন দেবতার উপাসক ছিলেন? শিব, কৃষ্ণ, বিষ্ণু, দুর্গা। এটা হবে কৃষ্ণ। নেক্সট 16 নম্বর কোশ্চেন, সুফি সাধকদের অনুসারীদের কি বলা হয়? শিষ্য, মৌলবী, দরবেশ, উলামা। এটা হবে দরবেশ। নেক্সট 17 নম্বর কোশ্চেন, বারকরীদের প্রধান ধর্মীয় অনুশীলন কি?
ভগবত পাঠ করা, অগ্নিযজ্ঞ, অভঙ্গ গাওয়া, ধ্যান। 17 নম্বরের অ্যান্সারটা হবে অভঙ্গ গাওয়া। নেক্সট 8 নম্বর কোশ্চেন, নানক কত বছর বয়সে দেহত্যাগ করেন? 72, 70, 73, 71। 18 নম্বরের অ্যান্সারটা হবে 71। নেক্সট 19 নম্বর কোশ্চেন, গীত গোবিন্দ গ্রন্থটির রচয়িতা ছিলেন দই, জয়দেব, শ্রীধর, শরণ। 19-এর অ্যান্সারটা হবে জয়দেব। নেক্সট 20 নম্বর কোশ্চেন, দোহা রচনা করেন রামানন্দ, মীরাবাই, কবির, আকবর। 20 নম্বরের অ্যান্সারটা হবে কবির। নেক্সট 21 নম্বর কোশ্চেন, মীরার ভজন রচনা করেছিলেন লক্ষ্মীবাই, যোধাবাই, মীরাবাই, তারাবাই। 21 নম্বরের অ্যান্সারটা হবে মীরাবাই। সুফিদের শিষ্যকে কি বলা হতো? দরগা, মুরিচ, পীর, সরা। 22-এর অ্যান্সারটা হবে মুরিচ। নেক্সট 23 নম্বর কোশ্চেন, নানকের সহচরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? লোহিনা, কৃপা সিন্ধু, রামদাস, বাল সিন্ধু। 23-এর অ্যান্সারটা হবে ক, লোহিনা। নেক্সট 24 নম্বর কোশ্চেন, সুফিবাদের পীরের কর্মকেন্দ্রকে কি বলা হয়? তওবা, রিজা, দরগা, কোনোটি নয়। 24-এর অ্যান্সারটা হবে দরগা। নেক্সট 25 নম্বর কোশ্চেন, কথোপকথনের সুফি সাধকেরা কোন ভাষা ব্যবহার করতেন? হিন্দি, উর্দু, সংস্কৃত, আরবি। 25-এর অ্যান্সারটা হবে হিন্দি। নেক্সট 26 নম্বর কোশ্চেন, সুফিরা হঠযোগ শিখেছিল বৈষ্ণবদের কাছে, নাথপন্থীদের কাছে, সুফিদের কাছে, কোনোটি নয়। 26-এর অ্যান্সারটা হবে নাথপন্থীদের কাছে। নেক্সট 27 নম্বর কোশ্চেন, ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন কুরুভিল্লা, জাকারিয়া, মঈনুদ্দিন চিশতি, নানক, কোনোটি নয়। 27-এর অ্যান্সারটা হবে খ, মঈনুদ্দিন চিশতি। নেক্সট 28 নম্বর কোশ্চেন, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন শ্রী চৈতন্যদেব, কৃষ্ণদাস কবিরাজ, শ্রীজীব গোস্বামী, বৃন্দাবন দাস। 28 নম্বরের অ্যান্সারটা হবে ক, শ্রী চৈতন্যদেব। নেক্সট যাচ্ছি 29 নম্বর কোশ্চেন, শ্রী চৈত্রনামিত গ্রন্থটি রচনা করেন বৃন্দাবন দাস কবিরাজ, নানক, কৃষ্ণদাস কবিরাজ, জয়দেব। এর অ্যান্সারটা হবে কৃষ্ণদাস কবিরাজ। জ্ঞানেশ্বরী কোন ভাষায় লেখা হয়েছিল? মারাঠি, উর্দু, সংস্কৃত, আরবি। 30-এর অ্যান্সারটা হবে মারাঠি। নেক্সট 31 নম্বর কোশ্চেন, কোন মুঘল সম্রাটের রাজত্বকালে সন্ত তুকারাম বাস করতেন? বাবর, জাহাঙ্গীর, আকবর, ঔরঙ্গজেব। এটা হবে ঔরঙ্গজেব, ঘ। নেক্সট 32 নম্বর কোশ্চেন, বারকরীরা প্রধানত কোন দেবতার উপাসনা করেন? বিটোবা, শিব, কৃষ্ণ, হনুমান। 32-এর অ্যান্সারটা হবে বিটোবা। 33 নম্বর কোশ্চেন, বারকরীদের তীর্থযাত্রা কোন হিন্দু মাসে অনুষ্ঠিত হয়? শ্রাবণ, ভাদ্র, আষাঢ়, আশ্বিন। 33-এর অ্যান্সারটা হবে আষাঢ় মাস। নেক্সট 34 নম্বর কোশ্চেন, সুফিবাদ কোন ধর্মের সাথে যুক্ত? খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম, বৌদ্ধ ধর্ম। 34-এর অ্যান্সারটা হচ্ছে গ, ইসলাম। নেক্সট 35 নম্বর কোশ্চেন, বারকরী শব্দের অর্থ কি? যারা তীর্থযাত্রা করে, যারা কঠোর পরিশ্রম করে, যারা যুদ্ধ করে, যারা মন্ত্র জপ করে। 35-এর অ্যান্সারটা হবে যারা তীর্থযাত্রা করে, ক। নেক্সট 36 নম্বর কোশ্চেন, সুফিবাদের মূল লক্ষ্য কি ছিল? ব্যবসায়িক সম্প্রসারণ, আধ্যাত্মিকতা ও ভগবানের সাথে সংযোগ স্থাপন, রাজনৈতিক শক্তি অর্জন, কোনোটি নয়। 36-এর অ্যান্সারটা হবে আধ্যাত্মিকতা ও ভগবানের সাথে সংযোগ স্থাপন। নেক্সট 37 নম্বর কোশ্চেন, ভারতে অন্যতম গুরুত্বপূর্ণ সুফি দরগা কোথায় অবস্থিত? লখনৌ, আজমির, হায়দ্রাবাদ, দিল্লি। 37-এর অ্যান্সারটা হবে আজমির। নেক্সট
38 নম্বর কোশ্চেন, সুফিদের মধ্যে ফকির শব্দের অর্থ কী? দরিদ্র কিন্তু আধ্যাত্মিক জ্ঞানী ব্যক্তি, ধনী ব্যক্তি, রাজনৈতিক নেতা, যুদ্ধবাজ, যোদ্ধা। 38-এর অ্যান্সারটা হবে দরিদ্র কিন্তু আধ্যাত্মিক জ্ঞানী ব্যক্তি। নেক্সট 39 নম্বর কোশ্চেন, বল্লভাচার্যের শিক্ষাগুলি কোন ধর্মগ্রন্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল? মহাভারত, রামায়ণ, ভাগবত পুরাণ, কোনোটি নয়। 39-এর অ্যান্সারটা হবে ভাগবত পুরাণ। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, বল্লভাচার্যের প্রচারিত ভক্তির পথকে কি বলা হয়? গৌড়ীয় পথ, পুষ্টি মার্গ, মার্গ দর্শন, বৈদিক মার্গ। 40-এর অ্যান্সারটা হবে পুষ্টি মার্গ। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে ভক্তি ও সুফি আন্দোলনের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। সেকেন্ড পার্ট আলোচনা করে দিলাম। আরও যদি তোমাদের মনে হয় যে কোশ্চেন অ্যান্সার তোমাদের লাগবে, আমাকে কমেন্ট করে জানিও কোন চ্যাপ্টার থেকে আরও বেশি কোশ্চেন অ্যান্সার তোমাদের দিলে ভালো হয়, আমি তোমাদের দিয়ে দেবো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি, এটা সেকেন্ড পার্ট আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।